ইমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ইমানদারদেরকে আমরা সাধারণত যে লোকটা বেশি বেশি নামাজ রোজা পড়ে, যে লোকটা বেশি নফল নামাজ পড়ে, জুব্বাটা লম্বা আছে, দাড়িটা লম্বা আছে, হিজাবটা ঠিক মতো করে, আমরা মনে করি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুব ইবাদতগুজার, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি শুনেন, তিনি বলছেন ইন্না মিন আকমালিল মুমিনিনা ঈমানান, ইমানদারদের মধ্যে সবচেয়ে পূর্ণাঙ্গ সবচেয়ে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই ব্যক্তি যার আচরণ সবচেয়ে সুন্দর, যার আখলাক সবচেয়ে ভালো, যিনি শৃঙ্খলা সবচেয়ে মেনটেন করে। এই লোকটা যিনি অন্যের অধিকারের ব্যাপারে খুব বেশি কনসার্ন, যে আমি কোনো অধিকার নষ্ট করছি না। আপনি স্বামী, আপনি আপনার স্ত্রীর কোনো অধিকার নষ্ট করছেন না, আপনার কোনো কথা স্ত্রীর প্রতি অবিচার হয়নি তো, আপনি তাকে একটু শাসন করতে গিয়ে সীমানা ছাড়িয়ে যাননি তো, আপনি স্ত্রী, আপনি আপনার স্বামীর বেলায় আল্লাহর দেওয়া দায়িত্বের কোনোটিতে অবহেলা করেননি তো, আপনার দ্বারা কোনো কিছু অনধিকার চর্চা হয়ে যায়নি তো, সীমানা ছাড়িয়ে যায়নি তো, সীমা লঙ্ঘন হয়ে যায়নি তো। এই যে একটা বোধ, আল্লাহ শপথ করে বলছি, এই বোধটাই মানুষকে প্রকৃত মুত্তাকি হওয়ার পরিচয় দেয় এবং মানুষের আসল তাকওয়ার দিকটাকে ফুটিয়ে তোলে। এই বোধটুকু, এই বোধটাই হলো আমাদের সবচেয়ে বড় অ্যাসেট, সবচেয়ে বড় সম্পদ। দুঃখজনক যে আজ সেটা আমরা হারিয়ে ফেলেছি। আমরা শুধুমাত্র ইবাদত বন্দেগীর গুরুত্ব নিয়ে আলোচনা করি, ইবাদত বন্দেগী করি, পুরো ধর্মটাকে বানিয়ে ফেলেছি জাস্ট ইবাদত সর্বস্ব একটা ধর্ম। আমি বলছি যে ইবাদতের মৌলিক ইবাদতগুলো ইসলামের মৌলিক কাজ, প্রধান কাজ, সন্দেহ নেই, কিন্তু আপনার ইসলামের আসল সৌরভ ছড়াবে ইবাদতের মাধ্যমে নয়, আপনার ইসলামের সৌরভ ছড়াবে আখলাকের মাধ্যমে। কিয়ামতের ময়দানে আপনার আমলের পাল্লাকে ওয়েটফুল করবে ইবাদত নয়, আপনার আচরণ। সো আপনাকে আচরণের ব্যাপারে স্পেশাল কেয়ার না নিলে আপনি যত ইবাদত বন্দেগী করেন, আমি আমার কোরআন হাদিসের ক্ষুদ্র জ্ঞানের আলোকে বলতে পারি, আপনি কখনো আল্লাহর খাতায় ভালো মুসলিম হতে পারবেন না। এই জন্য আমাদেরকে আখলাকের অধ্যায়টি বারবার পাঠ করতে হবে। আখলাকে নববীর ধারণ করার জন্য আমাদেরকে সংগ্রাম চালাতে হবে, নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম চালাতে হবে। আমার আচরণকে সুন্দর করতে হবে। কেন আমি দুর্ব্যবহার করব? কেন আমি খারাপ আচরণ করব? কেন একটা মানুষের অধিকারকে নষ্ট করব? কেন আমি শৃঙ্খলার খেলাফ কোনো কাজ করব? কেন আমি ডিসিপ্লিন পরিপন্থী কোনো কাজ করব? আমাকে কেন পাহারাদারি করতে হবে? আমার জন্য কেন আবার পুলিশ নিয়োগ দিতে হবে, বা পুলিশের ভয়ে কেন আমাকে খারাপ কাজ ছাড়তে হবে? কেন সিসি ক্যামেরা থাকলে আমি ভালো, আর না হলে আমি খারাপ হয়ে যাব? কেন? এটা তো মুসলমান হওয়ার কথা নয়। যে মুসলিমকে আল্লাহ তাআলা আখিরাতে তার জবাবদিহিতার বোধ দিয়ে দিয়েছেন, এর চেয়ে বড় সিসি ক্যামেরা কি? এটা তো আমাকে মনিটর করছে। এই ভয়, আল্লাহর কাছে জবাবদিহিতার বোধ, এটা তো আমাকে সারাক্ষণ তাড়িয়ে বেড়াবে। কিভাবে আমি একটা মানুষের অধিকার নষ্ট করব? ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনা লা ইউদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সাইমিল কায়েম। একজন মানুষ সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ে, সারাদিন নফল রোজা রাখে। আরেকজন মানুষ এত নফল রোজাও রাখতে পারে না, এত নফল নামাজও পড়তে পারে না, বাট তার আখলাকটা খুব সুন্দর, তার আচরণটা সুন্দর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র সে দিনভর যত কাজ করেছে, তার সহকর্মীদের কারোর সাথে রূঢ় আচরণ করে নাই, কারোর কোনো অধিকার খর্ব করে নাই, তাদের কারোর বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, মালিকের কাছে বা উপরের অফিসারদের কাছে তার বিরুদ্ধে মিথ্যা কোনো নালিশ দেয় নাই, তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় নাই। এই যে সে খুব দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করেছে, আল্লাহর ভয়ে তার অন্তরে তাকে জাগ্রত ছিল সবসময়, তাকে পাহারাদারি করেছে, এবং এর ফলশ্রুতিতে এই লোকটা সারাদিন স্বাভাবিক কাজ কাম করেছে। তিনি ডক্টরি করেছেন, ইঞ্জিনিয়ারের কাজ করেছেন, শিক্ষকতা করেছেন, ছাত্র পড়ালেখা করেছেন, বাট তার সারা দিনের মধ্যে তিনি খুব সিরিয়াস ছিলেন যে কারোর অধিকার নষ্ট হবে না, আখলাকের ব্যাপারটাতে খুব দায়িত্বশীল থাকবেন, কনসার্ন থাকবেন। এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে আরেকটা লোক যিনি সারাদিন রোজা রেখেছেন, সারা রাত তাহাজ্জুদ পড়েছেন, ওই সারাদিন রোজা রাখা এবং সারা রাত তাহাজ্জুদ পড়া মানুষের সমান মর্যাদা দিবেন তার স্বাভাবিক জীবনে, শুধুমাত্র তার আখলাকটাকে ভালো রাখবার জন্য। ইচ্ছে সুন্দর কি? কিন্তু আজ আমাদেরকে পশ্চিমাদের দিকে তাকিয়ে, জাপানিজদের দিকে তাকিয়ে, কোরিয়ান দিকে তাকিয়ে আমাদেরকে লজ্জা পেতে হয় যে তাদের আখলাক কত সুন্দর, তাদের ম্যানার্স কত সুন্দর। যদিও তাদের আখলাকের একটা দিক অত্যন্ত কালো, তাদের আখলাকের একটা অধ্যায় অত্যন্ত নিখোঁজ কালো। তারা একটা বিড়ালের জন্য হসপিটাল করে, তারা কুকুরের জন্য হোটেল করে, কোনো গর্তে কোনো বিড়াল পড়ে গেলে সেটা উদ্ধারের জন্য সৈনিক চলে যায়, হেলিকপ্টার নিয়ে চলে যায়। তাদের অনেক সামাজিক সৌন্দর্য আছে, বাট ইন দ্য সেম টাইম তারা ফিলিস্তিনে নিরীহ মানুষদের হত্যায় নীরব দর্শকের ভূমিকাও পালন করে। তাদের ভালো দিকটা যেরকম আমাদেরকে অনেক বেশি অভিভূত করে ফেলে, সেই সাথে তাদের কালো অধ্যায়টাও আমাদেরকে মাথায় রাখা উচিত।
কিন্তু আমার কথা হলো যে মুসলিম হিসেবে তাদের যে ভালো দিকটা দেখে আমরা বলি ওয়াও মাশাআল্লাহ এত ডিসিপ্লিন।